ফের নোটিশ পাঠানো হলো এনআইএ তরফ থেকে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি এনআইএ সূত্র থেকে যে গতকাল যে 5টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার মধ্যে দুটি জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরও যে 3 জায়গা তার মধ্যে অন্যতম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তার বাড়ি, এবং যেটা জানা যাচ্ছে মানব কুমার পরেয়া, সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা, এই 3 জনকে ফের নোটিশ দেওয়া হলো এনআইএ তরফ থেকে। এবং সোমবার দিন নিউ টাউনে এনআইএর অফিসে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 3 জনই তৃণমূলের নেতা, তার মধ্যে অন্যতম মানব কুমার পরেয়া, যিনি পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের, এবং তার সঙ্গে যেটা আমরা জানতে পারছি সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা, তাদের 3 জনকেই এর আগে নোটিশ পাঠানো হয়েছিল, তাদেরকে তলব করা হয়েছিল। তারা গড়হাজির থেকেছেন। প্রথমবার উত্তরে তাদের মধ্যে অনেকেই যারা জানিয়েছিলেন যে নির্বাচনের কাজে তারা ব্যস্ত রয়েছেন, দ্বিতীয়বারের নোটিশেও তারা আসেননি। এবার তৃতীয়বারের জন্য তাদেরকে নোটিশ দেওয়া হলো, এবং সোমবার দিন তাদেরকে উপস্থিত থাকতে বলা হলো নিউ টাউনের এনআইএ দপ্তরে। আসতে বলা হয়েছে 11টার সময়, 11টা থেকে 12টার মধ্যে। সেই সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে, তারা যদি আসেন। এবং যে বিস্ফোরণের ঘটনা তদন্ত তারা করছেন, সেই তদন্তে এই 3 জনের ভূমিকা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে, এবং সেই জন্যই বেশ কিছু তথ্য প্রমাণ যেগুলো ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এনআইএর তরফে, সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর বেশ কিছু প্রশ্ন তারা করতে চান এই 3 জনকে, তাই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। সন্দেশখালীতে আমরা দেখেছি সাধারণ মানুষকে সামনে করে দিয়ে দোষীদের বাঁচাবার চেষ্টা হয়েছিল, মহিলাদেরকে ব্যবহার করা হয়েছে। আবার ভূপতিনগরে একই ঘটনা ঘটেছে, বোমা বিস্ফোরণ হয়েছিল, তাতে যারা দোষী তাদেরকে ধরার জন্য জিজ্ঞাসাবাদের জন্য যখন ওখানে এনআইএর লোকেরা যান, তাদেরকে ঘিরে ধরে আক্রমণ করা হয়, মারা হয়, ভয় দেখানো হয়। পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে কেন এরকম ঘটনা ঘটছে? আর একই রকম ভাবে পাবলিককে, মহিলাদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে কেন দুষ্কৃতিকারীদের বাঁচাবার জন্য? এটা খালি একটা সামান্য ঘটনা নয়, এর পিছনে বিরাট চক্রান্ত আছে। এখানকার সরকার আছে, নেতারা আছেন, এমনকি বাংলাদেশের যোগও থাকতে পারে। আর শাহজাহানের মতো লোকেরা যারা টিএমসির লালন পালনে বড় হয়েছে, তাদের হাত আছে। তাই কেন্দ্র সরকারকে খুব সিরিয়াসলি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। তদন্তের সুর আগেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেরকম কোনো ধর্ষণের ঘটনা ঘটলে তুমি বলে দেন মেয়েটির চরিত্র ঠিক ছিল না, কোনো ঘটনাকে তিনি ছোট্ট ঘটনা বলে আখ্যা দেন। ঠিক একইভাবে এনআইএ রেডের পরে মুখ্যমন্ত্রী মানে রাজ্যের পুলিশ মন্ত্রীর যা অবস্থান ছিল, যা বিবৃতি ছিল, তা শুধু প্ররোচনামূলক নয়, তা ছিল সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক ভাবে আজকে জীবনানন্দের বাংলায় এই ঘটনা ঘটে চলেছে। আমরা আগেও যা বলেছি, এখনো তাই বলেছি, যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। তৃণমূল কংগ্রেস সরাসরি সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।